হ্যালো বন্ধুরা, আজ রান্না করব সুজির খিচুড়ি। এই দেখুন সুজির প্যাকেট, আমি কিনা সুজি নিয়েছি। আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে আমি প্যাকেটের সুজিটা পুরোটাই ঢেলে নিয়েছি। নিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে, আমি গামলায় নামিয়ে রেখেছি। আমি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি কিছু সবজি বানিয়ে রেখেছি। এখানে ওলকপি, পেঁপে, মূলো আর গোল আলু, এই 4 রকমের সবজি আছে। আমি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিয়েছি কালার আসার জন্য। আপনারা হলুদটা না দিলেও হবে। এটা একাদশীতে অনেকেই এই সুজির খিচুড়িটা এটা একাদশীর জন্য রান্না করে। তো আমি একাদশীর জন্য না, এমনি নিজেরা খাওয়ার জন্য রান্না করেছি, তাই একটু হলুদ দিয়েছি। তা আমি প্রথমে কড়াইতে একটু সরিষা তেল দিয়ে আমি একবারে ফোড়ন দিয়ে দেব। তাইতে গোটা কয়েক তেজপাতা দিয়ে দিলাম আর কিছু গোটা জিরে আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে জিরেটা কালো হয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, জিরেটা কালো হয়ে গিয়েছে। দেখুন আমি কিছুটা মুগ ডাল নিয়েছি, নিয়ে আমি তেলে ছেড়ে দিয়ে এটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ডালটা লাল লাল করে ভাজবো। ডালটা ভেজে নিলে সুন্দর একটা সুগন্ধ বেরোয়। দেখুন বন্ধুরা, ডালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এবার কিছুটা গরম জল সে ডালের ভিতরে ঢেলে দিলাম। গরম জল দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন আমি গরম জল দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর একটু জল দিয়ে দিয়েছি আর কিছু ভেজে রাখা সবজিও আমি দিয়ে দিয়েছি। দেখুন আমি এটা একটু ঢেকে দেব যাতে ভেজে রাখা সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, ভেজে রাখা সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে আসছে। আমি এটার ভিতরে এখনই এই যে ভেজে রেখেছিলাম গামলায় সুজিটা, ওই সুজিটা আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। একেবারে দিয়ে দিলে সুজিটা দলো হয়ে যাবে, তাই আপনারা অল্প অল্প করে ছেড়ে দেবেন আর খুন্তির সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেবেন যাতে এটা দলা না হয়ে যায়। দেখুন আমি পুরোটা সুজি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আমি সুন্দর করে আর একটু ভালো করে মিশিয়ে নেব যাতে এটা কোথাও দলপাকা না থাকে এবং চারিপাশে সবজির সঙ্গে সমানভাবে এটা মিশে যায়। দেখুন এটা মিশে গিয়ে কেমন ঘন হয়ে আসছে। আমি এতে একটু মিষ্টি দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি। আপনারা মিষ্টি দিলে একটু মিষ্টি লাগবে, না দিলেও হবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি এবার কিছু ভাজা জিরে মিশিয়ে নামিয়ে নিয়েছি। আজকে কেমন হয়েছে আমার সুজির খিচুড়ি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।